হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, হজ কখন ফরজ হয়, কার উপরে ফরজ হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে, শুধু টাকা থাকলে হবে না, শরীরের মধ্যে কি লাগবে? সফর করতে তো শক্তি লাগে। মিনায় আরাফায় যাইতে শক্তি লাগে না? পাথর মারতে কি লাগে? শক্তি লাগে। তো একটা লোকের সম্পদও আছে, শরীরে শক্তিও আছে, এই লোকটার উপরে হজ ফরজ। দুইটার একটাও যদি না থাকে হজ ফরজ হবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, মাযুর হয়, সম্পদ আছে, তাহলে ওই লোকটা বদলি হজ করাতে পারে। কি হজ? বদলি হজ করাতে পারে। বদলি হজের ব্যাপারে আলোচনা পরে করব। এখন আসেন, হজ করার জন্য কাবাতে আমরা যাই, মক্কায় যাই। বলেন কোথায় যাই? মক্কাতে, মদিনায় আমরা যাই। হজ মূলত 5 দিন। কয় দিন? জিল হজ মাসের 5 দিন মূলত হজ। মিনাতে থাকবেন, আরাফাতে যাবেন, আবার মিনাতে মুজদালেফা রাতে আসবেন, এরপরের দিন থেকে আবার মিনাতে যাবেন, জামারায় পাথর মারবেন। জামারায় পাথর মারবেন কয় দিন? হ্যাঁ, পাথর মেরে এরপরে মাঝখানে আবার কুরবানি আছে, তারপরে আবার কাবাগর তওয়াফ করা, যেটাকে তাওয়াফে জিয়ারা বলে, এটা ফরজ তাওয়াফ। এই কাজগুলা করার জন্য টাকা, সামর্থ্য, শক্তি যাদের আছে তাদের উপরে হজ করা কি ফরজ। আর হজ করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কাবাঘর এমন একটা জায়গা যেখানে 120টি রহমত নাজেল হয়। কয়টা রহমত? 120। যে ব্যক্তি কাবাঘর তাওয়াফ করবে সে পাবে 60টা, মানে অর্ধেক পাবে, 60টা। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে পাবে 40টা। আর কোনো ব্যক্তি তাওয়াফও করে নাই, নামাজও পড়ে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবাঘর দেখতেছে চোখ দিয়ে, সেও পাবে 20টা। তার মানে ওখান থেকে কাউকে মাহরুম করা হয় না। সুবহানাল্লাহ। কাবাঘর দেখলে অনেকে বেহুশ হয়ে যায়। কালো পাথরের একটা ঘর, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, কাবার কাছে যায়া মুলতাজিম, কাবার দরজা, কাবাঘরের দরজার পাশের গিলাপে হাত দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, ও কাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার মন চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই দোয়া করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, কান্না করতেছেন। আল্লাহ রাসূল কাবাঘরকে ধরে ধরে রাসূল দোয়া করতেছে, কাবা, তোমার মালিকের কাছে তুমি বলে দিও, তোমার মালিক যেন অতি তাড়াতাড়ি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেয়। কাবাকে রাসূল এতটা ভালোবাসতেন। অনেক সময় রাসূল কাবাঘরের উত্তর পাশের দেয়ালে যেখানে সূর্যের ছায়া পড়তো, রাসূল সেখানে বিশ্রাম নিতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে বসতেন। মাকাম ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। কাবার চত্বরে অসংখ্য আল্লাহ পাকের নিদর্শন আছে, তার ভিতরে একটা হলো জমজমের কুয়া, কূপ। বলেন কিসের কুয়া? জমজম কুয়া। কিন্তু আমাদের দেশের ছেলেরা এখন চিনে না। আগের দিনে মসজিদের সামনে কুয়া থাকতো, আমার বাড়ির মসজিদের সামনেও কুয়া ছিল, এটা এখন নাই, ভরাট করে ফেলছে। এত মিষ্ট পানি, বালতি দিয়ে পানি উঠাইতো, দেখছেন তো আপনারা। এই জমজমের কূপটা মাটি দিয়ে চাপা পড়ে গেছিল, খুঁজা কেউ পাইতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এটা খুঁজা বের করছে। পৃথিবীতে জমজমের কূপ বা কুয়ার মতো আরেকটা কুয়া নাই। এটার পানির সাথে কোনো পানি মিলে না, এটার পানি কখনো শেষও
হয় না। অথচ সৌদি আরব বা মক্কা এটা পাথর না? কথা কর না কেন? পাথর। তো পাথরের মাঝখানে একটা কুয়া, নিচ থেকে পানি উঠতেছে হাজার হাজার লিটার, লক্ষ লক্ষ লিটার পানি প্রতিদিন হাজিরা নিয়ে যাচ্ছে। কোনোদিন কি শুনছেন জমজমের পানি টান পড়ছে? সুবহানাল্লাহ বলবেন না? কুয়াটা দিছে কে? এমনি এমনি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে বিয়ে করলেন একটা, হযরতে সারাকে, রাজার মেয়ে ছিল। কাকে বিয়ে করছে? সারার বাচ্চা হয় না। সফর অবস্থায় একটি ঘটনাচক্রের মধ্য দিয়ে তারা হযরতে হাজেরাকে পাইলেন। কাকে পাইছে? হাজেরাকে। হযরতে সারা হাজেরাকে বোন ডাকলেন। কি ডাকলেন? বোন। এক পর্যায়ে হযরতে সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিয়ে ঠিক করলেন। মানে স্বামীর জন্য স্ত্রী বিয়ে ঠিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমাদের দেশে পসিবল? সম্ভব? হযরতে সারা বলতেছেন, ইব্রাহিম নবীকে বলতেছেন, ও ইব্রাহিম, আমার তো বাচ্চা হয় না, আবার আমার সাথে যে আমার বোনটা আছে হাজেরা, সে কিন্তু আপন বোন ছিল না, দুর্ঘটনার মাধ্যমে বোনকে পাইছে, সেই ইতিহাস বলবো না? এত পবিত্র তোমার নারী হযরতে হাজেরা, হাজেরার জন্য পৃথিবীতে উপযুক্ত স্বামী আমি আর পাই না। যেহেতু আমারও বাচ্চা হয় না, আমার বোনেরও বিয়ের দরকার, আমি সারার পক্ষ থেকে ইব্রাহিম তোমাকে প্রস্তাব দিলাম, তুমি আমার বোন হাজেরাকেও বিয়ে করে না। বাংলাদেশে একজন মহিলা এরকম পাবেন না। পাবেন? কথা কন না কেন? হ্যাঁ, নহটিপ দিয়ে মেরে ফেলবে। চিন্তা করেন তো। অথচ সারা একজন রাজার মেয়ে, চিন্তা করতে পারেন? সুশিক্ষিত, তখনকার সময় বুদ্ধিমান, জ্ঞানী, তিনি তার স্বামীকে বিয়ে করাচ্ছেন। বিয়ে হয়ে গেল, বাচ্চা হল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে আসলে বাচ্চাকে কোলে নেয়। আমার দেশে অনেক ভুল কথা ছড়ায় আছে, কয় সারা নাকি হিংসা করত। মাথা ঠিক আছে, যে বিয়ে করাইছে হ্যাঁ বুঝি হিংসা করছে। বিয়েটা করাইছে কে? তো হিংসা কেমনে হয়? মাথা খারাপ? কোনো হিংসা ছিল না। ঘটনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে দেখছে, ছেলেরে আদর করতেছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে এখন হয়তো পরীক্ষা করার সময় ছেলেরে বেশি ভালোবাসো না আমি আল্লাহরে বেশি ভালোবাসো। পরীক্ষা করতেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাপ আসলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম তোমার এই ছেলের মা সহ এমন এক জায়গায় রেখে আসবা যেই জায়গায় ঘাস নাই, গাছ নাই, মরুভূমির মাঝখানে রেখে আসবা, একা ফেলে আসবা, তুমি সেখানে পাহারাদার নিযুক্ত করতে পারবা না। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সের সময় একটা ছেলে হইছে, তাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, কি করার জন্য বলেন তো? পরীক্ষা করার জন্য বলছে, তুমি তোমার ছেলেকে, ছেলের মাকে অর্থাৎ হাজেরাকে এবং ইসমাইলকে এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছও নাই, ঘাসও নাই। আল্লাহু আকবার। মরুভূমির মাঝখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো খেজুর, একটু পানি নিয়া, স্ত্রীকে, ছেলেকে সাথে নিয়া, একমাত্র ছেলে সাথে নিয়া রওনা দিছে। যেতে 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 সাফা মারুয়ার মাঝামাঝি মাঝখানের দিকে তাকায় দেখে কাবাঘরের জায়গাটা তখন নিচু ছিল, কাবাঘরটা তখন বালুর নিচে চাপা পড়েছিল। তিনি এই জায়গাটা পছন্দ করলেন। পছন্দ করাইছে কে? তিনি কিন্তু জানে না এখানে যে কাবা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের সন্তানকে, নিজের স্ত্রীকে এই জায়গায় রেখে
আল্লাহর কাছে দোয়া করতেছে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া, আল্লাহ আমার এই বাচ্চা আমার এই স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। হজরতে হাজেরা পেছন থেকে ডাক দিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করছে, স্বামী গো, অল্প কিছু খাবার দিয়া আমাকে আমার বাচ্চাকে এখানে কেন রেখে যাও? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিয়ে আঙ্গুল দিয়া দেখায় বলতেছে, স্ত্রী রে, তোমাকে আর আমার ছেলেকে এই জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলাম। হজরতে হাজেরা চিৎকার দিয়ে বললেন, আমার জন্য কান্না করবেন না, সন্তানের জন্য কান্না করবেন না। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, সে আল্লাহই আমাদের হেফাজতকারী। এখানে কোনো হিংসা আছে, ঝগড়াঝাটি আছে? আদরের সন্তান রেখে গেছে, কিচ্ছু নেই, দোয়া করে চলে যাচ্ছেন। আল্লাহ কই চলে যাও তুমি। ছোট্ট বাচ্চা হজরতে হাজেরা জানে না আগামী দিন কি খাবে। মরুভূমি, আকাশ নাই, ছাদ নাই, আকাশের উপরে কোনো কি নাই, ছাদ নাই, গাছ নাই, বাগান নাই, পানিও নাই। এতটুকু পানি, কয়েকটা খেজুর ছিল। দুই একদিনের মধ্যে খাবার যখন শেষ, পানিও শেষ হয়ে গেছে। খাবার না খাওয়ার কারণে হজরতে হাজেরার বুকের দুধও শুকায় গেছে। ছোট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছেন, ঠোঁটগুলা শুকায় গেছে। বাচ্চাটাকে তিনি এখানে শোয়া তিনি দেখতেছেন বাচ্চাটা মারা যাবে, এমন এমন অবস্থা হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা ভয়েতে স্তব্ধ হয়ে গেছে। কারা কি করতেছে ফেরেশতারাও বুঝে না। হযরত ইসমাইল তো মরে যাবে, কাতরাচ্ছেন, পা গুনা নাড়াচাড়া করতেছে। হযরত হাজেরা একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার মারুয়া পাহাড়ে যায়, আবার সাফাতে যায়, আবার মারুয়ায় যায়, বারবার ছেলের দিকে তাকায়। সাফা মারুয়ায় দাঁড়াইলে কাবাগর ঠিক সামনেই নজরে আসে। তিনি আকাশের দিকে তাকায় তাকায় সন্তানের পানির জন্য, সন্তানের বাঁচার জন্য, হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন। হযরতে জিবরাইল আমিন সেখানে হাজির হলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার ইসমাইলের পায়ের কাছে আঘাত করো। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, তিনি আঘাত করলেন। আঘাতের চোটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম পা থেকে এভাবে নাড়াচ্ছেন, নিচ থেকে পানি ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটা জমজমের পানি, সাধারণ কোনো পানি না। পৃথিবীতে এই পানির সাথে কোনো পানি মেলানো যাবে না। হযরতে হাজেরা দৌড়াইয়া গিয়া ছেলের কাছে যায়, দেখে পায়ের কাছ থেকে ফুয়ারার মতো পানি, কিসের মতো, জিরা না, ফুয়ারার মতো পানি উঠতেছে। তিনি এটা দেখার সাথে সাথে একটু পানি নিয়ে ছেলেকে খাওয়াইছে, নিজে খাইলেন। এমন পানি হযরতে হাজেরা বুঝে গেছে এই পানি কোনো সাধারণ পানি না। পানি খাইলে পিপাসা মিটে, কিন্তু জমজমের পানি এমন পানি, এটা খাইলে পিপাসাও মিটে যায়, ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়। আল্লাহু আকবার বলেন। এই পানি পৃথিবীতে আর কারো কাছে আছে না। কিন্তু পানি তো বন্ধ হয় না, পানি বন্ধ হয় না, পানি তো বন্ধ করা লাগবে। হাজেরা কতগুলা বালি নিয়া ফুয়ারার চতুর্দিকে কি দিলেন, বাদ দিলেন, কিন্তু পানি বন্ধ হয় না। এবার তিনি বাদ দিয়ে বলতেছেন, জম জম। কি বলছেন? আস্তে কয়, মুখ বন্ধ করে আছেন কেন, বলেন কি বলছে? জম জম, থেমে যাও। সাথে সাথে পানি থেমে গেছে। আমেরিকার কাছে এই পানি আসেনি, জার্মানের কাছে আসেনি, ইংল্যান্ডের কাছে আসেনি, ইহুদিদের কাছে আসেনি, কাদের কাছে আছে? এরপরও আল্লাহর কাছে মাথা নত না। এরপরও ফিসাবরা কয় ফিসাব ক্যাবলা, হাতের ফিসাব বলে ক্যাবলা হইছে। দোয়া কবুল। সাফা মারুয়ায় দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল, মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া। এটা কাবা। এটা কি? শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দরামি করতে যায়, জিনা করতে যায়, মদ খাইতে যায়। টাকা হইছে মক্কায় যা, মদিনায় যা, কপাল খুলে যাবে।
আবার কিছু কিছু মানুষ ইদানিং বাইরে হয়েছে, উমরা করতে যায় না, মনে হয় পিকনিক করতে গেছে, এরকম আসেনি? প্রতি বছর হজ করার দরকার নাই। হজ জীবনে কয়বার ফরজ বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? 50 বার। হজে না যে এই টাকাগুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও, গরিব অসহায় মানুষকে দান করে দাও, হজের চাইতে বেশি সওয়াব পাবা। হজ জীবনে কয়বার ফরজ? উল্টা বুঝার কোনো কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে, আমি এটা বলি নাই। হজ বড় লোকেরা হজ করছে কয়বার, করবে কয়বার, আর বাকি টাকা গরিবদেরকে কি করবেন? দান করে দেন, বেশি সওয়াব পাবেন। হজ প্রত্যেক মুমিনের উপরে একবারই ফরজ। এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক, একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে একবার। আমার কলেজার ভাইয়ারা, হজরতে ঘটনা তো লম্বা হয়ে যায়, তারপরে একটু বলে দে। হজরতে হাজেরা পানি পান করলেন, ছেলেও পানি পান করলো। জিবরাইল আমিন কতগুলো খেজুর রেখে গেছে। কি রেখে গেছে? আবার কোন কোন তাফসিরে আছে যে খেজুরগুলো তারা খাইছিলেন, এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি ছিটাচ্ছিলেন চতুর্পাশে। তিনি যখন খেজুরের বিচিগুলো ছিটাইতেছে, বিকালবেলা খেজুরের বিচি ছিটাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হইছে যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে। এবং উনি আশ্চর্য হলেন, উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে, বিকালে পেকে যায়। 2-3 দিনের মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের উটগুলো নিয়ে যাচ্ছে। এই জায়গা মরুভূমি দেখতো তারা। কি দেখছে? কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে, গাছ থাকে, ওখানে আকাশের মধ্যে পাখিও। মরুভূমিতে ব্যবসায়ী কাফেলারা তাকায় দেখে অনেক দূরে বাগান দেখা যায়, উপরে পাখি দেখা যায়। তারা ভাবছে নিজেরা রাস্তা হারাইছে, কারণ 3-4 দিন আগে দিক দিয়ে গেছে, এখানে তো কোনো গাছ ছিল না, এত তাড়াতাড়ি এখানে গাঁও গ্রাম হইল কেমনে? এটা দেখার জন্য আকাশের দিকে তাকায় দেখে আবার পাখিও উড়ে। তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে। এজন্য তারা তাদের কাফেলার উটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় যায়। দেখেন ওখানে বসে আছেন হজরতে হাজেরা এবং তার ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালাম। তারা সেখানে গেলেন, গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন। সুবহানাল্লাহ। ভাই কি জনক আচরণ করলেন? সম্মানজনক। তারা হজরতে হাজেরার কাছে পানি চাইলেন। জিবরাইল আমিন আগেই বলে গেছে, হাজেরা তুমি জমজমের পানি বিক্রি করতে পারবা না, তবে খেজুর ফ্রিতে দিতে পারবা না। হাজেরার কাছে পণ্য আছে কয়টা? পানি, খেজুর। আল্লাহর অর্ডার হলো তুমি পানি বিক্রি করতে, এই জন্য জমজমের পানি বিক্রি হয় না, এটা জায়েজ নাই। আপনারা কেমন কিনতে পাওয়া যায়, এটা বোতলের দাম নেই। কিসের দাম নেই? এটা বোতলে, জমজমের পানি বিক্রি নেই। কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিবা না। তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন, তারা দেখলেন এই জমজমের পানি যখন উটকে পান করানো হয়, উটগুলো শুধু ক্ষুধা, শুধু পিপাসা মিটে এমন না, উটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে চাই। আমরা এখানে কি বানাতে চাই? হজরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে। কি বানায় দিছে? একটা ঘর বানায় দিছে। তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন। আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিছে, আমরা এখান থেকে আর আমরা এখানে বাড়িঘর করে থাকবো। লম্বা কথা, লম্বা ইতিহাস, সবটা তো জুমার নামাজে বলতে পারবো না, এতটুকু বলি। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জন্য, বিবির জন্য কাঁদতেছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে, আমার ছেলেকে দেখতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন হয় তাদেরকে পাবো, নতুবা পাবো না, নাও পাইতে পারি।
তিনি কাঁদতে কাঁদতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাইলেন। তিনি সেখানে যায় দেখেন ওখানে একটা গ্রামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ, কিসের মতো দেখা যায়? হেফাজতের মালিককে। ভারত পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ ছাড়া থাকবে? কথা কন না কেন? ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের মানুষ পানি ছাড়া থাকবো? পৃথিবী কার? ভারতে একগুড়ে হয়ে গেছে এখন, আমাদের কিছু হবে না। ভারতে 40 কোটি মুসলমান। কত কোটি? 40 কোটি। ভারত যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে ভারত একদিন আত্মহত্যার দিকে যাবে। কারণ এই 40 কোটি মুসলমান তারা যদি জাগ্রত হয়, তাদের সাথে পৃথিবীর 200 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, তখনই সূচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। বিজয় ছাড়া মুসলমানদের তখন কিচ্ছু না। এই ভবিষ্যৎবাণী কি আমি মোল্লা নাজিমের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের। যুদ্ধের নাম কি? কথা বলেন না কেন? কে রাখছে যুদ্ধের নাম? মুহাম্মাদুর রাসূল। শুধু জিলাপি খাওয়াইতে আসে নাই আপনারে, রাসূল আপনাকে হুঁশিয়ার করে গেছে এই হিন্দুস্তানের সাথে আমার উম্মতের একটা যুদ্ধ হবে যেটার নাম গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে আমার উম্মতেরা বিজয় লাভ করবে। দেখেন না বেশ কি দেয়, কি দেয়? লাভ নাই। কারণ যে পাক্কা খেলোয়াড় সে কখনো হুঙ্কার দেয় না, এতে বুঝে কি করতে হবে। তো কথা বলতেছিলাম হযরতে হাজারা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত, হযরত ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার কলিজার ভাইয়েরা, সেখানে যখন তিনি গেলেন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এখানেই কাবা আছে, তুমি এটাকে খুঁজে বের করো। এই জমজমের পাশে কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালিগুলি সরাইয়া দেয়ালটা বের করলেন। বের করে বাপ আর ছেলে, বাপ হইল রাজমিস্ত্রি, ছেলে হইল যোগালী, দুইজনই নবী। কাবাগরের দেয়ালকে উঁচু করতেছেন। লিফটটা ছিল না, সগম মই এটা ছিল না। আশ্চর্য হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় তিনি কাবাগরের দেয়াল নির্মাণ করতেছেন। এটা পাথর নয়, এটা হলো আল্লাহ কর্তৃক একটা লিফট। তিনি যখন পাথরকে উপরে উঠতে বলেন পাথর উপরে উঠে যায়, তিনি যখন নিচে নামতে বলেন পাথর নিচে নেমে যায়। সেই পাথরটা আজও মাকামে ইব্রাহিমে আছে না? না, সুবহানাল্লাহ। ছেলে পাথর আজ্ঞা দেয়, বাপ দেয়াল নির্মাণ করে। তো উঁচুতে দেয়াল কিভাবে হবে? মই নাই, কিচ্ছু নাই, দরকারও নাই। পাথরকে উনি উপরে উঠতে বললে উপরে উঠে, নিচে নামতে বলে নিচে নামে। এই পাথরটা এখনো মাকাম ইব্রাহিমে আছে। এই জায়গাতে গেলে হাজিরা দাঁড়ায় যায়, ভিড় হয়, পায়ের চিহ্ন। মাকামে ইব্রাহিমে দাঁড়ায় যেই দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে। মুলতাজিম কাবাগরের দরজাকে বলা হয়। কিসের দরজাকে? কাবাগরের দরজাকে কি কয়? এখানে দাঁড়ায় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। দেখবেন এই জায়গায় মানুষের ভিড়। আমার কলেজার ভাইয়েরা, সেই কাবা আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে অনেক প্রিয়, কিন্তু সেই কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? নাই। কাবা ভাঙতে আইছে আবরাহা। আল্লাহ কয় ভাঙ, আমি তোরে বাধা দেব না, যা। মুজদালেফায় গেছে হস্তি বাহিনী নিয়ে। তখনকার সময় আবরাহা ছিল সুপার পাওয়ার, নিজেরে দাবি করত। আল্লাহ পাক বলেন হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনী আমি নামাই নাই, দরকার নেই তো। হস্তি বাহিনীর মোকাবেলা যদি হস্তি বাহিনী নামায়, এটা কি শক্তি প্রমাণ হয়? না। আল্লাহ পাক বলছেন ওয়া আরসালা আলাইহিম, পড়তে ইচ্ছা করে না? পড়েন, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল,
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আমি যাকে যাকে আবাবিল পাঠায় দিলাম। আবাবিল কিন্তু কোনো পাখির নাম না, এটা আমাদের দেশে ভুল করে। আবাবিল কোনো পাখির নাম না। আল্লাহ পাক বলছেন আমি যাকে যাকে পাখি পাঠায় দিলাম। পাখিগুলা এত ছোট, 3টা করে পাথরের টুকরা নিয়ে উঠলেন, উপর থেকে বৃষ্টি শুরু হলো, পাথরের বৃষ্টি। বলেন কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। হস্তি বাহিনী, আব্রাহার বাহিনী একজনও জীবিত ছিল না। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি হস্তি বাহিনীকে বুশি বানায় দিলাম। বলেন হস্তি বাহিনীকে, বলেন হস্তি বাহিনীকে কি বানাইছে? বুশি। বুশি গরু যে খায়। দেখেন না ইসরায়েলে আগুন জ্বলতেছে, আগুন বাংলাদেশে তারা যায় লাগাইছে? আপনি লাগাইছেন? বলেন তো কে লাগাইছে? ইসরায়েলের গোয়েন্দা বিভাগ এটাই খুঁজতেছে যে আগুনটা লাগাইলো কে। এক গাঞ্জা খুঁড়ে ধরছে, হেতে মূলত কাগজ দিয়া গাঞ্জা খায়। কাগজ দিয়ে কি খায়? হেতেরে নিয়ে ধরে কয় পাইছি আগুন লাগাইছে। মানে নিজেদের দলের লোকেরা নিজেরা ধরছে আগুন। যোগে যোগে আযাব গজব আল্লাহ এভাবেই দেয়। কখনো আগুন দেয়, কখনো টর্নেডো দেয়, কখনো ভূমিকম্প দেয়, কখনো পোকামাকড় পাঠায়। এটা পাঠায় কে? আল্লাহ পাক। কখনো করোনা ভাইরাস, কখনো কত রকমের ভাইরাস পৃথিবীতে আসেনি? আছে। দেখেন ইসরায়েল এখন মুসলমানদের হৃদয় কত বড়। ফিলিস্তিনের জনগণ এবং সরকার, ইহুদিরা এত অত্যাচারের পরেও প্রস্তাব দিছে আগুন যদি নিবাইতে আমাদের সাহায্য লাগে আমরা করতে প্রস্তুত আছি। এটা মুসলমান। সুবহানাল্লাহ। এটা কি? মুসলমানের কলজা এত ছোট না, কারণ মুসলমান গরুর মুদ খাইয়া বড় হয় নাই, মুসলমান গরুর দুধ খাইয়া বড় হয়েছে। মুদির মাথার মধ্যে গরুর পেশাব। বলেন কিসের পেশাব? গরুর পেশাব না হইলে ওয়াকফ আইন বাতিল কইরা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে? গরুর পেশাব না থাকলে পাকিস্তানের বর্ডার থেকে 650 কিলোমিটার দূরে হামলা হয়েছে নাকি 250 কিলোমিটার দূরে হামলা হয়েছে, এই হামলার অজুহাতে কি যুদ্ধ লাগতে পারে? না। আপনারা কি টেনশনে আছেন যুদ্ধ নিয়ে? আমি আপনাদেরকে এই মিম্বরে বলছিলাম পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, এটা বিধর্মীরা লাগাইছে, মুসলমানেরা প্রতিহত করছে। ভারত পাকিস্তানের যুদ্ধে সেম আপনারা দেখবেন, পাকিস্তান অলরেডি বলছে আমরা আগে কখনো হামলা বলছেনি। এটার মানে কি? মানে মুসলমান আগে হামলা করে না, কিন্তু যখন আক্রান্ত হয় তখন সুমাও দেয় না। 19 সালের ঘটনা মনে আছে আপনাদের? ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাইছে। পাকিস্তান এটারে নামাইছে পাইলট জিন্দা না মরা? জিন্দা। নামানোর পরে হেতে তো আগু করে দিছে ভয়ে যে আমাকে এখন মেরে ফেলবে, কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর লোকেরা বলছে এত ভয় পাওয়ার কারণে আমরা মুসলমান, তোমাকে মারবো না। নাস্তা খাইতে দিছে। বলেন কি খাইতে দিছে? এই ভিডিও আছে না ইউটিউবে এখনো? নাস্তা খাইতে দিয়া প্রমাণ করছে মুসলমান কখনো হিংস্র হয় না। আমার কলিজার ভাইয়েরা, নাস্তা খাইতে দিছে, খা নাস্তা খা, চা খা। এতে চা খায় কয় এমন মজার চা জীবনও খাই নাই। পাকিস্তানের লোকেরা কি তারে মারলেন না ফেরত দিয়ে দিলেন? তো ভারতের লজ্জা আসেনি? শোনেন, ভারতের দালাল আমাদের দেশেও আছে। ভারতে 130 কোটি মানুষ বাস করে, একজনও বাংলাদেশে দালাল পাবেন না, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে, অসংখ্য ভারতের দালালি করে রাখে। কথা সত্য নেই? এরকমের দালাল আমাদের আশেপাশে আসেনি?
আছে। কার দালালি করো তুমি? কি বুঝো তুমি? ভারতের মুসলমানেরা কি খুব সুখে আছে? না না, সুখে নেই। আপনি পৃথিবীতে একমাত্র দেশ ভারত, আপনি দেখেন তার সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নেই। নাই নাই আছে? নাই এরকম দেশ আপনি আরেকটা পাইবেন? নাই। ডোনাল্ড ট্রাম্প একবার আগের ট্রামে ক্ষমতায় থাকা অবস্থায় বলছিল পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ভারত। কথা কিন্তু সত্য। শোনেন, কথা ওইটা বলা আমার ইচ্ছা নাই। আমার উদ্দেশ্য হলো যুদ্ধ এটা কি খুব ভালো জিনিস? ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার বিশেষজ্ঞরা বলেছেন 5 কোটির উপরে মানুষ মারা যাবে। কয় কোটি? যুদ্ধ কি ভালো মানুষে করে? আপনার দেশে হামলা হয়েছে, আপনার দেশে হামলা কেন হয়েছে? আপনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি এটা বাইর করেন কেন হামলাটা হয়েছে। আপনি আরেক দেশের লাগাই দিয়ে একটা যুদ্ধ লাগাই দিতেছেন। আর এই যুদ্ধের খেসারত আমার বাংলাদেশকেও দিতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তসবিহ ছড়া জপবেন, না না, আপনার বাড়িতে আগুন আসবে না? আসবে। আসবে, অটোমেটিক চলে। এই জন্য আমাদের সরকার প্রধান দারুণ কথা বলছে, আমাদেরকে তৈরি থেকে প্রস্তুত থাকতে হবে। কারণ যুদ্ধ যখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি দৈরাই বিশ্বযুদ্ধ ছিল? না আস্তে আস্তে হয়েছে। জুমুর সাবের বাজারে মারামারি লাগছে, মারামারি সারা দেশেই হয়ে গেছে। ছড়ায় যেতে পারে। এই জন্য যুদ্ধ কখনো ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় 81টা যুদ্ধ হয়েছে। কয়টা? একটা যুদ্ধ মুসলমানের আগে আক্রমণ। আল্লাহ নবী বলছে খবরদার মুরব্বীদের গায়ে হাত দিবা না, গাছ কাটবা না, মহিলাদের গায়ে। আপনি বাবা এই কথা পৃথিবীর কেউ বলতে পারছে? কথা বলছিলাম হজের ব্যাপারে। তো কাবাগর এমন মর্যাদার একটি ঘর, যেই জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কাবাগর দেখা মাত্র যেই দোয়া পড়বে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমার কলেজার ভাইয়ারা, এই জন্য হাজিদের জন্য তালবিয়া পাঠ করতে হয়, এটা ওয়াজিব। কি চমৎকার তালবিয়া! ছোটবেলা ক্লাসে মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়েছেন হাজিরা হতো। স্কুলে হাজিরা ডাকলে ছেলেরা মেয়েরা বলতো প্রেজেন্ট স্যার অথবা উপস্থিত বলতো, মাদ্রাসায় বলে লাব্বাইক, বলে কি বলে না? বলে। আর যারা হজ করতে যায় তারাও একটা হাজিরা দেয়। সেই হাজিরা কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব কার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়া, আবেগ দিয়া। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়া গিবত, বড় লুকি দেখায়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে। আসেনি? মানে ওইখানে যায় উনি বড় লুকি, আমি কি কম নি, আমি কি কম বুঝিনি? অথচ কাবাগরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার? ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুমও স্বর্ণের, কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন? তার চেয়ার স্বর্ণ। মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজগুলো স্বর্ণ। খাট বানাইছে, খাট স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছেনি? এর বিমান কি? স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি এই ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর একমাত্র বাদশাহ যার স্বর্ণের বিমান আছে। কি আছে? তার কাছে তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের। আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ আর দেশ কিন্তু খুব বড় না। ব্রুনাই, সে যেই মসজিদে নামাজ পড়ে মসজিদের গম্বুজগুলো স্বর্ণ, দরজাগুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ।
কিন্তু সে যদি হজ করতে যায় তার গায়েও কি এহরামের কাপড়, সেও গোলাম কা। এখানে এহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে নি? এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে।